ছেড়ে দিন। লাগছে তো। বাবারে। না না, মারছেন কেন? হে ভগবান, প্রত্যেকবার আপনি আপনার কৃপা দৃষ্টি দিয়ে আমাকে সাহায্য করেছেন। আজ আমি বিপদে পড়েছি, আমাকে সাহায্য করুন, আমাকে সঠিক পথ দেখান। হাতি ঘোড়া পালকি, জয় কানাইয়া লাল কি, হাতি ঘোড়া পালকি, জয় কানাইয়া লাল কি, হাতি ঘোড়া পালকি। জয় কানাইয়া লাল। প্লিজ আমাকে ছেড়ে দিন, আর মারবেন না। ছেড়ে দিন আমাকে, ম্যাডাম বাঁচান। এই, 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 কি হচ্ছে? ছাড় বলছি, এই। এনারা আমাকে গুলি করছিল। এনারা, কি এনারা। হচ্ছে এখানে? দেওয়া একদম। আসুন দাদা। সায়নী, বাবু দাঁড়াও, তোমার ও সামনে কি হয়েছে? কি হয়েছে তোমার? শুভ স্যার, আমি আমি ওনাকে এখানে নিয়ে আসছিলাম। আজ আমি পিসমশের সত্যিটা সবার সামনে আনতে চাই। দাদা, আপনি আমাকে সেদিন যেটা বলেছিলেন সেটা আজ সবটা সত্যি সত্যি সবাইকে বলুন। ম্যাম, আপনিই বলেছিলেন তো যা শিখিয়ে দেবো সেটা যেন বলে দিই। কি বলবো আমি? দাদা, আমাকে সেদিন বলেছিলেন না, ওই যে ঝাড়বাতিটা সেটা ইচ্ছে করে পড়েনি, ওটাকে কেটে দেওয়া হয়েছিল। সেদিন যে দুর্ঘটনা ঘটেছিল সেটা তো চেনে জং ধরার জন্য হয়েছিল। আপনিই তো নকল চিহ্ন আর নকল রক্ত দিয়েছিলেন। আপনি মিথ্যে কেন বলছেন? আপনি ওনাদের বাঁচানোর চেষ্টা করছেন। দেখুন, আপনি মিথ্যে বলবেন না। আপনি নিজে বলেছিলেন ঝাড়বাতিটাকে ইচ্ছে করে ফেলা হয়েছে। আমি কেন শুধু শুধু একটা লোকের ওপর মিথ্যে অভিযোগ দিতে যাব? আপনি আপনি আমি জানি উনি মিথ্যে কেন বলছেন। আমি সত্যি বলছি, উনি সেদিন আমাকে এটাই বলেছিলেন। এটা কেটে দেওয়া হয়েছিল, ফেলে দেওয়া হয়েছিল। এটা ষড়যন্ত্র। কি চাইছোটা কি তুমি? কেন এমনটা করছো? হ্যাঁ, কি চাও সায়নী? কেন আমার স্বামীর পেছনে পড়ে আছো তুমি? সায়নী, কি চাও বলো তো তুমি? না পেশা। আরে কিছু তো লজ্জা করো সায়নী, কিছু তো লজ্জা করো। আরে যেই দিদি তোমার জন্য এত করেছে, আজকে তুমি সেই দিদির ঘর ভাঙতে চাইছো? না কাকিমা, আমি এরকমটা চাই না। ছেড়ে দাও বিন্দু। এই কথাটা সত্যি যে সময় সবকিছু সামনে এনে দেয়। আজকে ওর সত্যিটাও সামনে আনলো। না পেশি, একদম ঠিক বলেছো। করো এবার হোম। আরে সায়নী, সকাল সকাল তোমার চোখে জল। এই নাও, পরিষ্কার করে নাও। অ্যাকচুয়ালি একটা টিস্যুতে তোমার কাজ হবে না। একটা কাজ করো, এই পুরো বাক্সটাই তুমি রেখে দাও, কারণ আজ থেকে তোমার জীবনটাকে আমি নরক করে দেব। তোমার জীবনে আর আমি খুশি আসতে দেব না, বুঝেছো? আমার চোখের জলকে আমার দুর্বলতা ভাববেন না। অনেক সময় ছাইয়ের নিচেও কিন্তু আগুন জ্বলে।
আর হ্যাঁ, এতটাও কিন্তু আমি দুর্বল নই যে এই পুতুলের মতো ঝুলে নিজের জীবনটা দিয়ে দেবো, যাতে আপনার মতো লোকের এই পরিবারটাকে ভাঙার একটা সুযোগ পান। পুতুল? কোন পুতুল বলো তো? তোমার সাথে এরকম খারাপ কাজ কে করতে পারে? খুব খারাপ করেছে তোমার সাথে, খুব খারাপ করেছে তোমার সাথে। শোনো, এটা তো সবে শুরু। এবার দেখো সায়নী, এবার আমি তোমার জীবনে এত কাঁটা বিছিয়ে দেব যে তুমি এই পৃথিবীতে নরক যন্ত্রণা ভোগ করবে। জাস্ট ওয়েট এন্ড ওয়াচ। খুব ভালো কথা। ওই যে ধোকলাগুলো রয়েছে না, ওগুলো এদিকে আনো, চাটনি দাও। হ্যাঁ হ্যাঁ দিদি, আর কিছু আরে নিয়ে না, আসবো? না। বলো। এই নাও খাও মা। চাটনি? চাটনিও দিচ্ছি, আহ, খাও খাও। আরে বাবু, ভালো হয়েছে এসে গেছিস। আয় বাবা, একসঙ্গে বসে খাবার খাই। হ্যাঁ ঠাম্মি, এমনিতেও আমার তোমাদের সঙ্গে কিছু কথা ছিল। পিসিমণি প্রত্যেকবারের মতন এবারেও আমরা ফ্যাক্টরিতে একটা উৎসবের আয়োজন করেছি। আরে বাহ, দারুণ ব্যাপার। তাই সবাই যদি যেতে চায় তাড়াতাড়ি খেয়ে নিয়ে রেডি হয়ে নাও, আমরা বেরোবো। ঠাম্মি, সায়নী কোথায়? সায়নী তো বাবু, ও সায়নী? ফ্যাক্টরিতে আজকে একটা উৎসবের আয়োজন করা হয়েছে। তুমি তো জানো প্রত্যেকবারই হয়, তাই তোমাকেও আমাদের সঙ্গে যেতে হবে। রেডি হয় নাও। আরে শুভ, তুই ভুলে গেছিস কালকে মন্দিরে কি হয়েছিল? আরে ওকে যদি আবার সামনে নিয়ে যাস, সবাই ক্ষুধার্ত শিয়ালের মতো ছিঁড়ে খাবে। এসব তুই কি বলছিস? প্রত্যেক বছর কত আনন্দ উৎসাহের সঙ্গে আমরা এই পুজো করে থাকি। যদি তুই না থাকিস তাহলে কি করে হবে সব? বাবু, কণিকা ঠিক বলছে। সায়নী যদি ওখানে যায়, 5 জনে 5 কথা বলবে, লোকজন নিন্দে করবে, কত কথা শোনাবে। তোর হয়তো সেসব ভালো লাগবে না। হ্যাঁ প্লিজ, আপনারা আমি যান। যখন বলেছি তুমি যাবে, তার মানে তোমাকে যেতে হবে। কিন্তু পরশু কিন্তু বৌমা, বৌমা তুমি আমাদের সঙ্গে চলো। মা, লোক তোমার সম্বন্ধে কি ভাবছে সেটা আসল কথা নয়। আসল কথা হলো সেটাই যেটা তুমি নিজের সম্বন্ধে ভাবছো। হ্যাঁ ঠাকুমা। চলো মা। আরে জ্যোতি, বেঁচে থাকো, সৌভাগ্যবতী হও। রাধে রাধে। আরে নাভিয়া, ঘি ছানাটা না খা, তোকে তো বাচ্চার জন্ম দিতে হবে। তুমিও না আন্টি। এসবের প্রয়োজন নেই। তুমি কি এবাড়ির বউ নাকি যে তোমার আশীর্বাদ করতে হবে? কি অদ্ভুত মেয়ে বাবা। এত কিছু হয়ে গেল কাল মন্দিরে, তারপরে দেখো আবার ওকে। হ্যাঁ দিদি, দেখুন না কেমন নির্লজ্জের মতো চলে এসেছে। আরে এটাকেই বলে কলিযুগ। আজকাল কত কিছুই না হচ্ছে। নমস্কার। এই ব্যাপার। সায়নী, ইউক কোথায় আছে? ওকে কোথাও দেখতে পাচ্ছি না। ইউক? জানি না, এখানেই কোথাও হবে। নাভিয়া, তুমি ইউককে দেখেছো? সকাল থেকে আমি দেখতে পাচ্ছি না। আমি তো ওকে। জানি না ও কোথায় আছে। কোথায় গেছে ও? আচ্ছা, ও
পাড়ার বন্ধুদের সাথে বলে দই হান্ডির জন্য কোথাও গেছে। একটু পরেও এসে যাবে। হ্যাঁ, তুমি তো বলেছিলে যে তোমার ভাই এই প্রতিযোগিতায় পারদর্শী, তাই না? হ্যাঁ, তাই মনে হয়। আর ওকে কেউ হারাতেও পারে না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যে এইবারে আমাদের কমিউনিটির তরফ থেকে ও অংশগ্রহণ করবে।